মোহতারাম হাজিরিন, কালের গর্ভে আরও একটি বছর হারিয়ে গেল। 2025 আমাদের কাছ থেকে বিদায় নিল। নতুন আরেকটি বছর শুরু হলো 2026। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করছি, আল্লাহর কাছে তওবা করছি। 2025 সহ পিছনের যতটুকু হায়াতে জিন্দিগি আমরা পেয়েছি, ওখানে যত ভুল ত্রুটি হয়ে গিয়েছে, আল্লাহর অসন্তুষ্টির কাজ আমরা করে ফেলেছি, সবগুলোর জন্যে রব্বে করিমের দরবারে আমরা ইস্তিগফার করছি। আমরা সকলে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি 2026 থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতটুকু হায়াত আমাদের বাকি আছে, পুরোটা সময় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি বয়ে আনে এমন কাজে আমরা ব্যয় করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। কৃতজ্ঞতা আদায় করছি আপনাদের। আমি তো 4.5 বছর হলো আউজপাড়া জামে মসজিদে জুমার খুতবা দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, গত জুমায় আপনাদের সামনে আহ্বান জানিয়েছিলাম 31st নাইটের এই যে অসহ্য উশৃঙ্খলতা, তীব্র আওয়াজে মানুষের জীবন দুর্বিষহ করে তোলা, এ বিষয়ে গত জুমায় খুতবায় আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম। বিগত 4.5 বছর এর মধ্যে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে বিগত সময়গুলোর চেয়ে তুলনামূলক আওয়াজের যে তীব্রতা কম ছিল, ঠিক কিনা? আমি আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। যারা মানুষের কল্যাণে, মানুষের জীবন যেন দুর্বিষহ না হয়, আল্লাহর বান্দারা যেন একটু স্বস্তিতে তাদের সময় কাটাতে পারে, এই সুন্দর কাজে যারা আমার আহ্বানে সাড়া দিয়েছেন, অনেকে আপন আপন জায়গা থেকে চেষ্টা চালিয়েছেন। রব্বে করিম নিঃসন্দেহে সব দেখেছেন। আপনাদের এই যে তৎপরতা, কল্যাণকর কাজে, অন্য মানুষের দুঃখ দুর্দশা দূরীকরণে আপনারা যে এগিয়ে এসেছেন, রব্বে করিম নিঃসন্দেহে সব দেখেছেন। আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকে আফিয়তে জিন্দেগি দান করেন, বলুন আমিন। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে উত্তম বিনিময় নসিব করেন, বলুন আমিন। এই যে আপনারা একটি ভালো কাজে অগ্রগামী হলেন, এতে কি আপনাদের ভালো লেগেছে? অন্য সময়ের চেয়ে যে একটু আওয়াজটা কম হয়েছে, কি আপনারা খুশি কিনা? আলহামদুলিল্লাহ। ভালো কাজ করার পরে অন্তরে আনন্দ অনুভূত হওয়া, এটা মুমিনের লক্ষণ। আমি একজন মুমিন কিনা, এটার জন্যে একটা মাপকাঠি আছে। আমার শরীরে জ্বর হয়েছে, এই জ্বরের পরিমাণ কতটুকু, এটার জন্য মাপকাঠি আছে কিনা? থার্মোমিটার দিয়ে পরিমাপ করা যায় আমি কি কোন অবস্থানে আছি, আমার শরীরে কি প্রচণ্ড জ্বর, জ্বরের পরিমাপ কতটুকু। এমনিভাবে একজন মুমিন তার ইমানের স্তরে কোন পর্যায়ে আছে, বা তার ইমান মজবুত আছে কিনা, সেটি ইমানের স্তর থেকে নিচে নেমে গিয়েছে কিনা, তারও একটা মাপকাঠি, থার্মোমিটার আছে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সুবহানাল্লাহ বলুন। চমৎকার থার্মোমিটার। এই থার্মোমিটারটা মাঝে মাঝে মনের মধ্যে দিবেন, একান্তে নীরবে নিভৃতে এটা নিয়ে একটু ভাববেন যে আমি কি আসলেই মুমিন। সমাজ আর 10টা মানুষের মতো মানুষ আমাকে মুমিন বলে, বাস্তবিক করতে আমি মুমিন কিনা। আপনাদেরকে প্রশ্ন করি, সারা পৃথিবীর মানুষ সবাই আমাকে মুমিন বলল, কিন্তু বাস্তবিক অর্থে ইমানের যে মানদণ্ডে আমি উত্তীর্ণ হতে পারলাম না, তাহলে কি আমি মুমিন হতে পারবো? শরীরে আমি প্রচণ্ড জ্বর অনুভব করছি, কোনো এক অজানা কারণে সারা পৃথিবীর সব মানুষ মিলে বলছে যে না, তুমি সুস্থ আছো, তোমার শরীর ঠিক আছে, তাহলে কি আমি সুস্থ হয়ে গেলাম?
তো সারা পৃথিবীর সবাই আমাকে মুমিন বলল, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ি, প্রথম কাতারে, যে কোনো নেক কাজে এগিয়ে যাই, বাহ্যিকভাবে দেখা গেল সবাই আমাকে মুমিন বলছে। কিন্তু আমি যদি ঈমানের মানদণ্ডে উত্তীর্ণ না হই, সারা পৃথিবীর মানুষ আমাকে মুমিন বললেও আমি মুমিন হতে পারবো না। উদাহরণস্বরূপ 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, প্রথম কাতারে নামাজ পড়ছেন, খুব নেক কাজ করছেন, কিন্তু সাথে একটু ভাইরাস যুক্ত। কি আপনি ভাবছেন যে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলা এটা সম্ভব না? বলুন নাউজুবিল্লাহ। আপনি অনেক নামাজ পড়ছেন, অনেক রোজা রাখছেন, 15, 20, 30, 40টা মসজিদ নির্মাণ করেছেন আপনি। আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে ভাইরাসটা, এটা কি পরিমাণ ভাইরাস? তার ঈমান থাকবে? এটা কি পরিমাণ বিষাক্ত এটা, যে আপনার সব কিছুকে বরবাদ করে দিবে। আপনি যদি এই চিন্তাটা লালন করেন, এগুলো হচ্ছে থার্মোমিটার, যে আপনার আকীদা বিশ্বাসটা কেমন। যে হুজুররা এমনিতে এসব কথাবার্তা বলে, আবেগী কথাবার্তা বলে, যে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবে, রাষ্ট্রের সাথে আবার কিসের ধর্মের সম্পর্ক? বলুন নাউজুবিল্লাহ। এই জাতীয় কথাবার্তা যদি আপনি অন্তর দিয়ে পোষণ করেন, মুখে বলেন, শত হাজার লক্ষ কোটি নামাজ বরবাদ হয়ে যাবে। এটা এমন এক ভাইরাস, যে ভাইরাসে সব শেষ করে দিবে। যেমন ধরুন, আপনি অনেক উন্নত মানের ভিটামিনযুক্ত খাবার খাচ্ছেন, সব খাচ্ছেন আপনি, সাথে 1 চামচ বিষ খেয়ে ফেলেছেন, তাহলে কি আপনার ওই যে ভিটামিন খুব হাই কোয়ালিটির, ওইগুলো কোনো কাজে আসবে? আপনার সব বরবাদ হয়ে যাবে। আপনি অনেক নামাজ পড়ছেন, রোজা রাখছেন, অনেক নেক আমল করছেন, পাশাপাশি আপনার মস্তিষ্কে ভাইরাস এটা ঢুকে গিয়েছে যে হুজুররা এমনিতেই চিল্লাফাল্লা করে, কোনো কাজ নেই, যে চিল্লাফাল্লা করে এমন যে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবে, রাষ্ট্রের সাথে আবার কিসের ইসলামের ধর্মের সম্পর্ক, এ জাতীয় বিশ্বাস লালন করছেন, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। তো বলছিলাম, নতুন বছরের শুরুতে, বিগত বছরের শেষ দিনে আপনারা একটা সুন্দর কাজ করেছেন। নিঃসন্দেহে এটা আপনারা ঈমানের প্রেরণা থেকেই করেছেন, এবং এটা আপনাদের ভালো লেগেছে, ঠিক কিনা? আমি খুব আনন্দিত বোধ করছিলাম। 31 তারিখ বিকেলবেলায়, জোহরের পরে আমাদের এক মুসল্লি ভাই এসে বললেন যে হুজুর, আপনি তো জুমায় বলেছিলেন যে একটু মাইকিং করার জন্য, হ্যান্ড মাইক নিয়ে। আমি খুব দোয়া করেছি ওনার জন্যে। বাদ মাগরিব আমার একটা প্রোগ্রাম ছিল স্টেশন রোডে, সেজন্য আমি আসার সময় ছিলাম না, কিন্তু মাগরিবের পরে একটু ঘোষণা দিয়েছিলাম। এরপরে যখন আমি 10টার দিকে আসছিলাম, ওখানে কয়েকটা বাচ্চাকে দেখলাম যে ওরা জড়ো হয়েছে। তো আমার মনে হয় তাদেরকে আগেই বোঝানো হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি রিক্সায় যাচ্ছিলাম, রিক্সাকে দাঁড় করিয়ে তাদেরকে ডাক দিলাম, সালাম দিলাম, বুঝালাম যে এমনটা করা অনুচিত। তো তারা নিজ থেকে বলল যে হুজুর, আমরা কোনো আওয়াজ করব না, কোনো ধরনের গান বাজনা এখানে হবে না, আমরা একত্রিত হয়েছে, একটু বিরিয়ানি বা কিছুটা খাবার টাবার রান্না করা হবে, খেয়ে আমরা চলে যাব। এই যে একটা সুন্দর পরিবেশ, আমরা চাইলেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত চলে আসে। তো এই যে আমরা এমন একটা উদ্যোগ নিলাম, এতে আমরা সবাই খুশি কিনা? সবাই আনন্দিত কিনা? আলহামদুলিল্লাহ। এটা আমাদের ঈমানের একটা লক্ষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা, কোনো ভালো কাজ যখন তোমাকে আনন্দিত করে, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, এবং তোমার গুনাহের কাজের কারণে তোমার মনে যদি একটা কষ্ট আসে, বিষণ্ণতা আসে, তাহলে বুঝতে পারবে ফাআনতা মুমিন, তুমি মুমিন হয়েছো, তোমার অন্তরে ঈমানের দীপ্ত শিখা এখনো জাজল্যমান জ্বলছে। বলুন আলহামদুলিল্লাহ। অনেক বাড়িওয়ালারা আলহামদুলিল্লাহ তারাও উদ্যোগ নিয়েছেন, তারাও যথেষ্ট সহযোগিতা করেছেন। আমাদের সভাপতি সাহেব তো গত জুমায় আমার বয়ানের পরে দাঁড়িয়ে বলেছিলেন, ওনার কথায় অনেকে উদ্বুদ্ধ হয়েছেন, এবং ব্যক্তিগতভাবে অনেকেই তাদের বাড়িতে, তাদের ঘরের ছাদের মধ্যে যেন এই আওয়াজ না হয়, গান বাজনা না হয়, তারা সকলেই চেষ্টা করেছেন। আমি সবার মোবারকবাদ জানাচ্ছি সবাইকে, আর সবার জন্য দোয়া করছি ইনশাআল্লাহুল আজিজ। এভাবে শুধুমাত্র 31st নাইটেই না, দেখুন প্রত্যেকটা বছর 2টা ঈদ হয় আমাদের। ঈদের আগের রাত্রিতে বা ঈদের পরের রাত্রিতেও দেখা যায় অনেক তীব্র আওয়াজ হয়, ঠিক কিনা? তখন আমরা পারবো না ইনশাআল্লাহ? এখন যেভাবে আপনারা চেষ্টা করেছেন, এই কাজটা প্রত্যেক বছরে 31st নাইটে, এরপরে
ওই সাধারণত কখন বেশি আওয়াজ হয়? শবে বরাতে কি আওয়াজ করে? এতটা হয় না মনে হয় শবে বরাতে, না? এরপরে 2 ঈদে, এই 3টা দিন আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আপন আপন জায়গা থেকে আমরা চেষ্টা করব। মানুষের জন্য যদি আমি একটু চেষ্টা করতে পারি, একটু মেহনত করি, আমার চেষ্টায়, আমার মেহনতে, আমার একটা কথায় আল্লাহর একজন বান্দার যদি একটু আসান হয়, একটু সহজ হয়, সে যদি কষ্ট থেকে মুক্তি পায়, ইনশাআল্লাহুল আজিজ এটা নিঃসন্দেহে আল্লাহর কাছে মকবুল হবে। মানুষের কল্যাণে কাজ করা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। এর দলিল হচ্ছে একাধিক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে তারা যারা মানুষের কল্যাণে, মানুষের জন্যে, মানুষের উপকার যারা করে, মানুষকে কষ্ট থেকে যারা বাঁচায়, যারা মেহনত করে, পরিশ্রম করে মানুষের জীবন কিভাবে একটু স্বস্তিদায়ক হয়, এই চেষ্টাটা যারা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাই হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ। বলুন সুবহানাল্লাহ। একই রকম অন্য একটা হাদিসের মধ্যেও এসেছে, আহাব্বুন নাসি ইলাল্লাহি আলতাফুহুম বিখালকিহি, যে আল্লাহর কাছে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকের কাছে, মাখলুককে যারা ভালোবাসে, মাখলুককে যারা কষ্ট থেকে বাঁচানোর, উপকার করার যারা চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন তারাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তারাই হচ্ছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। নতুন বছর শুরু হলো, আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই আজ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 2026, 27, 28 যে কটা বছর আমরা পাই, কতদিন বাঁচবো আমরা জানি? আমরা কেউ জানি না। যতদিন হায়াতে জিন্দিগি আমরা পাই, আমরা প্রতিজ্ঞা করব আমার দ্বারাতে যেন কেউ কষ্ট না পায়, আমি মানুষের জন্য কল্যাণকর কাজ করব। কল্যাণকর কাজ করতে পারছি না, কমপক্ষে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। পারবো না ইনশাআল্লাহ? নতুন বছরের এই প্রতিজ্ঞা, বিশেষ করে যুবক ভাইয়েরা, তরুণরা, আমরা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ যে যখন যেখানে পৃথিবীর যে প্রান্তেই আমি থাকি, যতদিন হায়াতে জিন্দিগি থাকবে, আমি শ্বাস প্রশ্বাস নিতে পারবো, ততদিন নতুন বছরের প্রতিজ্ঞা। আমরা অনেকে জিজ্ঞাসা করি না যে নতুন বছরটা কিভাবে শুরু করব, বলি না? তো আমাদের প্রধান প্রতিজ্ঞা থাকবে ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যে মানুষকে সবচেয়ে পছন্দ করেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের কল্যাণে অগ্রসর হওয়া, মানুষের জন্য ভালো কাজ করা, এই চেতনা যারা লালন করে আমরা তাদের অন্তর্ভুক্ত হব, তাদের দলভুক্ত হব। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে নতুন বছরে এটা একটা প্রতিজ্ঞা হলো, সেটা যেখানেই হোক, ঘরে হোক, বাইরে হোক, মসজিদে হোক, মসজিদের বাইরে হোক। কথার কথা, মসজিদে আসলাম, আমি এমনভাবে ঢুকবো যেন আরেকজনের কষ্ট না হয়। হ্যাঁ, মসজিদে আসলাম, নামাজ পড়ছি, হঠাৎ করে এমন জায়গায় দাঁড়িয়ে যাব না যে সামনে দিয়ে আরেকজন যেতে অস্বস্তি বোধ করেন, এমন হয় কিনা? এভাবে একসঙ্গে তো হবে না, ধীরে ধীরে ধীরস্থিরতার সঙ্গে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। নতুন বছর ইনশাআল্লাহুল আজিজ আমার মাধ্যমে আমার কাছের মানুষ যারা, পরিবারের সদস্য যারা, আমার কলিগ যারা, এমনিভাবে দেখুন কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কষ্ট থেকে বাঁচানোর কত নির্দেশনা দিয়েছেন। আপনি অবাক হবেন, কোরআনুল কারিমে আয়াত নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে আপনি হঠাৎ করে কোথাও সফরে যাচ্ছেন, আপনার পাশে, সাধারণত আমাদের বাসে যে আমরা যাই 2টা সিট থাকে না, আপনার যে পাশে যে লোকটা বসলো, তো আপনি একদম ফুল ভলিউমে আপনি কথার কথা তেলাওয়াতই শুনছেন, ওয়াজ শুনছেন, পাশের মানুষটা কষ্ট হতে পারে না? আপনি অবাক হবেন যে কোরআনুল কারিমে অল্প সময়ের জন্য আপনি যে সফরে যাচ্ছেন, আপনার পাশে যে মানুষটা বসে আছে সেও যেন কষ্ট না পায়, তার সঙ্গেও যেন সুন্দর আচরণ করা হয়, এজন্য সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারিমের 4th সূরা, সূরাতুন নিসা, আয়াত নাম্বার 36, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো আচরণ করো মা বাবার সঙ্গে, ওয়াবিদিল কুরবা, তোমার আত্মীয় স্বজন যারা তাদের সঙ্গে ভালো আচরণ করো, ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গে ভালো আচরণ করো, ওয়াল মাসাকিন, এবং যারা মিসকিন অসহায় তাদের সঙ্গে ভালো আচরণ করো, ওয়াল জারিদিল কুরবা, তোমার প্রতিবেশী যারা একদম কাছের আছে, ওয়াল জারিল জুনুব, যারা একটু দূরের আছে,
যেমন ধরুন আমাদের এই ফ্ল্যাট বাসাগুলোতে বোঝা সহজ, একদম কাছে একসঙ্গে পাশের ফ্ল্যাটে থাকে, সে হচ্ছে জারিজিল কুরবা, নিকটের প্রতিবেশী। আরেকজন হচ্ছেন ওয়াল জারিল জুনুব, এই বাড়ির পার্শ্ববর্তী বাড়ি, তারা হচ্ছে জারিল জুনুব। এরপরে দেখুন ওয়াসাহিবি বিল জাম, তোমার সঙ্গে একই সঙ্গে অল্প সময়ের জন্য যে তোমার সাথী হয়েছে, মানে অল্প সময়ের জন্য সাথী কখন হয়? আমরা এখান থেকে বাসে এই গুলিস্তান যাচ্ছি বা ফার্মগেট নেমে যাব, অল্প সময়ের জন্য, এটাকে বলা হয় আরবিতে সাহিবি বিল জাম্ব। কি বলা হয়? পাশের সাথী, অল্প সময়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ আয়াত নাজিল করে জানাচ্ছেন যে সাবধান, মানুষের সঙ্গে ভালো আচরণ করো। দুঃখজনক আজকে আমরা এগুলো ছেড়ে দিয়েছি। সেজন্য ইউনাইটেড নেশন, জাতিসংঘের কাছ থেকে আমাদের হিউম্যান রাইটস, মানবাধিকার শিখতে হয় যে কোরআনের চেয়ে বড় মানবাধিকারের শিক্ষা আর কে দিয়েছে বলুন? অল্প সময়ের জন্য একটা মানুষের সঙ্গে বসছেন, আপনি নামাজে এসেছেন, অল্প সময়ের জন্য বসলেন, এমন করা যাবে না যে আরেকজনে কষ্ট হচ্ছে, এমনটা করার সুযোগ নেই। এভাবে আপনি কোরআন মাজিদ খুলে দেখুন, কোরআন মাজিদ খুলুন, পড়ুন, বারবার পড়ুন, দেখবেন কতভাবে আয়াত নাজিল করে মানুষের যেন কষ্ট না হয়, মানুষ যেন আপনার কাছ থেকে সর্বোত্তম আচরণটা পায়, এই নির্দেশনা কোরআন আপনাকে আমাকে বারবার দিচ্ছে। তো আমরা আমাদের জীবনকে এমনভাবে গড়ব যে আমার পরিবারের কোনো একজন সদস্য, কোনো একজন আমার সহকর্মী, সামান্য সময়ের জন্য গাড়িতে যাচ্ছি, তার সঙ্গে সুন্দর আচরণ, কেউ যেন আমার কাছ থেকে খারাপ আচরণ না পায়। যদি এমনটা আমি করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ, কোরআন আমাকে আমার সুন্দর একটা জীবন উপহার দিবে। এবং বছরের শুরুতে অনেক জুমার খুতবা তো আমরা শুনি, এই বছরের প্রথম খুতবায় আমরা এই প্রতিজ্ঞাটা করি, আমরা সবার সাথে ভালো আচরণ করব, কারোর সঙ্গে খারাপ আচরণ করব না। পারতপক্ষে ভালো আচরণ করতে পারি আর না পারি, কারোর সঙ্গে কারোর জন্য কষ্টের কারণ আমরা হব না। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা প্রতিজ্ঞা করেছি তো হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এবং যারা প্রতিজ্ঞা করেছে সকলকে আজকে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হই। দেখুন, খুব বেশি নেক আমল যদি করতে নাও পারি, সমস্যা নেই। কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছাকাছি কারা থাকবে? অনেক শ্রেণীর কথা বলা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি যাদের কথা এসেছে তারা হচ্ছেন আহসানুহুম খুলুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার কাছে সবচেয়ে কাছে কারা থাকবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে যাদের আখলাক, চরিত্র, আচার ব্যবহার যত সুন্দর, কিয়ামতের দিন অটোমেটিকলি তারা আমার কাছে থাকবে, জান্নাতুল ফিরদাউসে আমার সঙ্গে চলে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা পারবো না ইনশাআল্লাহ? নতুন বছরে বিশেষ করে যুবক ভাইয়েরা, এখন জীবন গড়ার সময়, এখন নিজেদেরকে সাজানোর সময়। ইনশাআল্লাহুল আজিজ, মুরব্বীরা তো একটা সুন্দর জীবন তারা যাপন করেছেন, তরুণদেরকে এখন জাগতে হবে, সুন্দর আচরণ আমাদেরকে করতে হবে। আমরা সবাই বলি না যে নতুন একটা সুন্দর বাংলাদেশ গড়বে, এটা বলি না? তো নতুন বাংলাদেশ, এটা তো যারা থাকবে সবাইকে ফেরেশতা বাংলাদেশে মানুষ আমরা। তো আমরা যদি প্রত্যেকে আপন আপন জায়গা থেকে সুন্দর আচরণ উপহার দেই, বাস একজন ব্যক্তি থেকে একটা পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। তো আমরা যদি আপন আপন জায়গায় সৌন্দর্য মণ্ডিত হই, আমরা যদি ভালো আচরণ উপহার দিই, সুন্দর সমাজ এমনিতেই নির্মিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে 2026-এর প্রথম খুতবায় কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাতু আল মুমিনুনের 61 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিশাল ভান্ডার থেকে সহিহ বুখারী শরীফের 6416 নম্বর হাদিস পাঠ করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে নতুন বছরে আমাদের করণীয়, আমরা কিভাবে অগ্রসর হব, যদিও মৌলিক কথা কিছু চলে এসেছে, আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে কিছু কথা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যেন আমাকে এবং যারা শুনছি সকলকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। বছরের শুরু থেকেই আমরা সংকল্পবদ্ধ হই, প্রতি জুমায় যে সকল কথাবার্তা বলা হয় এগুলো যেন আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। এমন যেন না হয় জুমার পর জুমা শুনেই যাচ্ছি, কিন্তু কি শিখলাম আমি, কি অর্জন করলাম, কি আমি গ্রহণ করলাম, সে খাতা যদি শূন্য থাকে তাহলে আমার জীবন নিয়ে নতুন করে ভাবা উচিত।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা জুমা থেকে যেন আমরা খোরাক নিতে পারি, জীবন সাজানোর জন্য প্রেরণা লাভ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। তো আপনাদের সামনে কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 61 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় নতুন বছরে জীবনকে নতুনভাবে সাজানোর একটা প্রেরণা পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল মুমিনুনে কিছু নেককার মুমিন মানুষের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। এক তো সূরাতুল মুমিনুনের শুরুতে চমৎকার কিছু গুণের কথা বলেছেন, আবার এখানেও এই 61 নম্বর আয়াতের আগে চমৎকার কিছু গুণের কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন। নেককার মুমিন হচ্ছে তারা যারা, উলাইকা এরাই তারা, ইউসারিউনা ফিল খায়রাত ভালো কাজে, কল্যাণকর কাজে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, বলুন সুবহানাল্লাহ। প্রতিযোগিতা করতে থাকে দ্রুত গতিতে, যেখানেই নেক কাজ, ভালো কাজ, কল্যাণকর কাজ, সে কাজ করার জন্য তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়। সারাআতার মানে দ্রুত গমন করা, দ্রুত যাওয়া, অগ্রগামী হওয়া। ওয়াহুম লাহা সাবিকুন, সে কল্যাণের জন্য তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়, ভালো জিনিসে তারা পাওয়ার জন্য রীতিমতো তারা একটা, তাদের মধ্যে মুসাবাকা, প্রতিযোগিতা শুরু হয়, বলুন সুবহানাল্লাহ। এই যে আয়াতে কারিমা, এখানে একজন মুমিন, একজন মুসলমান, তার জীবন দর্শনটা কেমন হবে চমৎকারভাবে ফুটে ওঠে। এবং বছরের শুরুতেই একজন মুমিনের চিন্তা চেতনা এটা জাগরুক রাখা উচিত যে আমি যে মুমিন বললাম, আমি যে আত্মপরিচয় লাভ করলাম আমি একজন মুমিন, সে মুমিনের জীবন দর্শনটা কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানাচ্ছেন যে মুমিনের জীবন দর্শন হবে এমন যে সে কল্যাণকর কাজে অন্য 10 জনের চেয়ে অগ্রগামী হবে, প্রতিযোগিতায় লিপ্ত হবে এবং ভালো কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোনোভাবে সে নিজেকে পিছিয়ে রাখবে না, বরং সামনে অগ্রসর হবে, বলুন সুবহানাল্লাহ। তো বছরের শুরুতে এই দর্শনটা, এই চিন্তাটা আমাদের মস্তিষ্কে বদ্ধমূল করা উচিত। যখন, যেখানে, যে পরিস্থিতিতে, হায়াতে জিন্দেগিতে পুরো বছর জুড়ে যখনই আমি কোনো কল্যাণকর কাজে অগ্রগামী হওয়ার মতো পরিবেশ তৈরি হবে, নেক কাজ করার মতো পরিবেশ তৈরি হবে, আমি সবার আগে থাকবো তো ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন মুমিন হচ্ছে তারা যারা কল্যাণকর কাজে অগ্রগামী হয়। এখন এই কল্যাণকর কাজটা আসলে কি? কল্যাণের ব্যাখ্যা কি? দুনিয়াতে প্রত্যেকে আপন আপন জায়গায় যে কাজটা করে সে কিন্তু সেটাকে কল্যাণকর মনে করে, ঠিক কিনা? নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর নাফরমানি করছে সেও পর্যন্ত মনে করে এটার মধ্যে কল্যাণ আছে। যে চুরি করে, ডাকাতি করে, সে তো সাময়িক একটা কল্যাণ মনে করেই তো করে, নাকি লাভ মনে করেই তো করে। তো একজন মুমিনের কাছে কল্যাণকর কাজের কি উপায় বা কি মানদণ্ড, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাইর বা কল্যাণ বলতে কি বুঝিয়েছেন? আমরা যদি কোরআনুল কারীমের দিকে তাকাই, কোরআনুল কারীমে একাধিক জায়গায় খাইর বা খায়রাত শব্দ এসেছে। প্রায় 6টা অর্থ, 6টা মর্ম খাইরের পাওয়া যায় কোথায়? কোরআন মাজিদে। কোরআন মাজিদের ভাষায় খাইর বা কল্যাণে 6টা অর্থ। প্রথম যে অর্থটা খাইরের পাওয়া যায় সেটা হলো সম্পদ। আমরা যদি কোরআনুল কারীম খুলি, কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 180 নম্বর আয়াতে এই খাইর শব্দটা সম্পদ বা মালের অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওয়াসিয়্যাহ লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন। তোমাদের জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে যখন তোমাদের কাছে মৃত্যু উপস্থিত হয়। এই আয়াতে কারিমা ওয়ারিসানা যে সম্পদ বন্টনের যে নিয়ম, এটা নাজিল হওয়ার আগের আয়াত। তখন নিয়ম ছিল যদি কারো হঠাৎ মৃত্যু চলে আসে, তার সম্পদ তার উপস্থিত যারা আছে তাদের কাছে ওসিয়ত করে যাওয়া, পিতামাতার জন্যে, আত্মীয় স্বজনের জন্যে। কিন্তু পরবর্তীতে আয়াতে কারিমা নাজিল হয়েছে সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে। পরবর্তী আয়াতগুলোতে একজন মাইয়িত, মৃত ব্যক্তি মারা গেলে তার সম্পদ কিভাবে বন্টিত হবে সেখানে সুন্দর করে সেটা মিরাসের
বিবরণ দেওয়া হয়েছে, কিন্তু এখানে আমার উদ্দেশ্য হচ্ছে খাইর শব্দের অর্থটা বোঝানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রা আল ওয়াসিয়্যা লিল ওয়ালিদাইন, যে তোমাদের যদি কারো মৃত্যু উপস্থিত হয় আর সে যদি কোনো খাইর রেখে যায়, খাইর মানে এখানে সম্পদ, সম্পদ রেখে যায়। তো এই খাইর শব্দটা কোত্থেকে আমরা আলোচনা এনেছি, ওই সূরাতু আল মুমিনুনের 61 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াহুম উলাইকা ইসারিউনা ফিল খায়রাত, ওই খায়রাত থেকে খাইর, এই খাইরের ব্যাখ্যা আমরা এখানে করছি। মনোযোগ সহকারে শুনতে হবে, বুঝতে হবে। তাহলে কোরআন মাজিদে খাইর শব্দের কয়টা অর্থ পাওয়া যায়? 6টা অর্থে কোরআন মাজিদে পাওয়া যায়। তো 1 নম্বর হচ্ছে খাইর শব্দ বলে কখনো মাল বা সম্পদ বোঝানো হয়েছে। আমরা সকলেই জানি সম্পদ মাত্রই কিন্তু খারাপ না। এই সম্পদ পেয়ে যদি আমি খারাপ হয়ে যাই, সম্পদ যদি মৌলিকভাবে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এটা নিয়ামত, কিন্তু সম্পদ পেয়ে যদি আমি আল্লাহকে ভুলে যাই, আল্লাহর অবাধ্য হই, তখন সেটা আমার জন্য অকল্যাণ বয়ে আনবে। তো 1 নম্বর হচ্ছে খাইর শব্দের অর্থ সম্পদ। 2 নম্বর, খাইর শব্দটি কখনো খাদ্য, রিজিক এই অর্থেও ব্যবহৃত হয়। কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাসের 24 নম্বর আয়াতে আল্লাহর নবী মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা চমৎকার দোয়া বর্ণিত হয়েছে। যখন তিনি ফেরাউনের ভয়ে, ফেরাউন তাকে মেরে ফেলতে পারে এই ভয়ে মিশর ছেড়ে মাদায়েন চলে গিয়েছিলেন, আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ নেই, একেবারে কপটদক শূন্য, কিছুই নেই তার। ওই সময় তিনি মাদায়েনে গিয়ে তিনি দোয়া করেছিলেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ও আমার রব, আমি তো বড় অসহায়, আমার এখানে কেউ নেই, ধন সম্পদ টাকা পয়সা কিছুই নেই। মালিক, আপনি আমাকে যে খাইর, যে খাদ্য, যে খাবার দিবেন, সে তার প্রতি আমি একেবারেই মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। দেখুন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাচ্ছেন। আর আমরা যে কোনো সংকটে আগে মানুষের কাছে দ্বারস্থ হই। দারুল আসবাব, দুনিয়া একটা দারুল আসবাব, সেজন্য মানুষের কাছে যেতে হয়, কিন্তু সবার আগে চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, জুতাটা ফিতা নষ্ট হয়ে গিয়েছে, চাইতে হবে প্রথম কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমার পরিচয় কি? আমি আব্দুল্লাহ, আব্দুন দাস। দাস তো তার মনিবের কাছেই চাইবে, ঠিক কিনা? আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম এখানে দোয়া করছেন যে আল্লাহ, আপনি আমাকে যে খাইর দিবেন, যে খাইর আপনি আমাকে দিবেন, আমি তারই মুখাপেক্ষী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতে খাইরের ব্যাখ্যায় তিনি বলেন, এখানে হযরত মূসা আলাইহিস সালাম যে খাইর চেয়েছিলেন, উদ্দেশ্য হচ্ছে যে ক্ষুধা নিবারণের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা রিজিক। তাহলে খাইরের কয়টা অর্থ জানলাম? 2টা। প্রথমে খাইর মানে গেল সম্পদ, দ্বিতীয়ত খাইর মানে খাদ্য। আবার কোরআন মাজিদে খাইর শব্দ, কল্যাণ বা খাইর শব্দের যে ব্যবহার, কখনো খাইর শব্দটি শ্রেষ্ঠত্ব, মর্যাদাপূর্ণ এই অর্থেও ব্যবহৃত হয়েছে। কোরআন মাজিদের 44 নম্বর সূরা সূরাতু আদ-দুখানের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আহুম খায়রুন আম কওমু তুব্বা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, তারা শ্রেষ্ঠ নাকি কওমে তুব্বা এবং তাদের পূর্বে যারা ছিল তারা শ্রেষ্ঠ? মানে এখানে খাইর শব্দটা শ্রেষ্ঠ এর অর্থে ব্যবহৃত হয়েছে। আবার কখনো খাইর বা খায়রাত শব্দ ভালো কাজ, চতুর্থ যে অর্থটা পাওয়া যায় সেটা হচ্ছে ভালো কাজ ও ইবাদতের অর্থেও ব্যবহৃত হয়। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, পথপ্রদর্শক বানিয়েছিলাম, এজন্যে যে তারা আমার আদেশে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করত, এবং তাদেরকে আমি বলেছিলাম ফিআলাল খায়রাত, ভালো কাজ, ইবাদত, নেক কাজ যেন তারা করে। সুবহানাল্লাহ। তো খাইর বা খায়রাতের চতুর্থ যে অর্থটা কোরআন মাজিদে পাওয়া যায় সেটা হলো ভালো কাজ বা ইবাদত। ইবাদতকে কখনো খায়রাত বা নেক কাজ বলে, খাইর বলে বোঝানো হয়েছে। পঞ্চম যে অবস্থাটা, যে অর্থ পাওয়া যায় খাইরের, সেটা হচ্ছে ভালো অবস্থা বা
সমৃদ্ধশালী হওয়া, এই অর্থেও খাইর শব্দটা কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাত হুদের 84 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআইব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প বলছেন, সেখানে শুআইব আলাইহিস সালামের ঘটনা বিবৃত করছেন। সেখানে হযরত শুআইব আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইর ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত। হযরত শুআইব আলাইহিস সালাম বলেন, তোমরা ওজনে পরিমাপে কম বেশি করবে না। ওয়া ইন্নী আরাকুম বিখাইর, আমি তো তোমাদের অবস্থা ভালো দেখছি, সমৃদ্ধশালী দেখছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো অবস্থা দিয়েছেন, এখন তোমরা কেন ওজনে কম বেশি করে নিচুতার পরিচয় দিবে? আল্লাহ তোমাদেরকে সমৃদ্ধশালী করেছেন, টাকা পয়সা দিয়েছেন, এখন তোমাদের এই ছোট লোকের কোনো দরকার নেই, ওজনে কম বেশি কেন দিবে তোমরা? আপনারা জানেন হযরত শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাদের একটা বড় অপরাধ ছিল, তারা যখন ওজন করত মানুষকে কমে দিত, আবার মানুষের কাছ থেকে সম্পদ এভাবে তারা সম্পদ কুক্ষিগত করার চেষ্টা করত, ওজনে তারা কম বেশি করত। তো খাইর শব্দ বলে হযরত শুআইব আলাইহিস সালাম এখানে ভালো অবস্থাকে বুঝিয়েছেন। এরপরে ষষ্ঠ যে অর্থটা পাওয়া যায় খাইর শব্দের, সেটা হলো খাইর মানে হচ্ছে শরীয়ত, খাইর মানে হচ্ছে কোরআন সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতু আন-নাহলের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকিলা লিল্লাযীনা ইত্তাকাউ মাযা আনজালা রাব্বুকুম ক্বালু খায়রা। যারা মুমিন তাদেরকে জিজ্ঞেস করা হয়, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে জিজ্ঞেস করা হয় মাযা আনজালা রাব্বুকুম। কাফেররা মুমিনদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের কাছে কি তোমাদের রব নাজিল করেছে, তখন মুমিনরা মুত্তাকিরা বলে ক্বালু খায়রা, কল্যাণকর জিনিস, অর্থাৎ কোরআন পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শরীয়ত দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ নিয়ে এসেছেন, অতএব এটা আমাদের জন্য কল্যাণকর। বলুন সুবহানাল্লাহ। তাহলে খাইর বা খায়রাতের কয়টা ব্যাখ্যা আমরা জানলাম? 6টা ব্যাখ্যা। 1 নম্বর হচ্ছে খাইর বলে কখনো সম্পদ বোঝানো হচ্ছে, আবার খাইর বলে কখনো রিজিক, আল্লাহর পক্ষ থেকে আসা রিজিককে বোঝানো হচ্ছে, আবার কখনো খাইর বলে শ্রেষ্ঠত্ব বোঝানো হচ্ছে, আবার কখনো খাইর বলে ভালো কাজ ইবাদত বোঝানো হচ্ছে, আবার ভালো অবস্থা বোঝানো হচ্ছে, আবার কখনো কোরআন বা শরীয়ত বোঝানো হচ্ছে। তাহলে আমরা যদি দেখি যে সূরাতু আল মুমিনুনের 61 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন যে তারা খায়রাতের দিকে এগিয়ে যায়, তো এটা সবগুলো অর্থ এখানে আনা যেতে পারে। কল্যাণকর কাজ আসতে পারে, শরীয়ত আসতে পারে, পারে কিনা? শ্রেষ্ঠত্ব, যে তারা শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যায়। সার কথা, আল্লাহ সন্তুষ্ট হন এমন কাজে মুমিনরা এগিয়ে যাবে, এটাই হচ্ছে আয়াতে কারিমা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এখন যে বিষয়টা, এই যে খাইর বা কল্যাণ, কল্যাণ এটা চূড়ান্ত করবেন কে? আমরা চূড়ান্ত করব নাকি আল্লাহ করবেন? এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, কারণ অনেক সময় আমাদের যে বুদ্ধি, আমাদের যে বিবেক, এটা অনেক কিছুই সুনির্ধারিত করতে অক্ষম হয়ে যায়। এটা আমার কথা নয়, কোরআনে কারীমের কথাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতু আল বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। সুবহানাল্লাহ। অনেক সময় এমন হয় তোমরা কোনো বিষয়কে অপছন্দ করছো, কোনো বিষয়কে তোমরা অপছন্দ করছো, অথচ সেটা তোমাদের জন্য কল্যাণকর। বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর এটা নির্ধারণ করার যোগ্যতা আসলে পুরোপুরি মানুষের নেই, মানুষের মধ্যে সেটা নেই। আর আমরা তো গায়েব জানি না। অনেক সময় এমন মনে হয় যে আজকে যে জিনিসটা চেয়েছিলাম 3 বছর 5 বছর 10 বছর পরে মনে হয় এটা না হলেই ভালো হতো, ঠিক কিনা? কয়েকদিন আগে কাবা শরীফের ইমামদের অন্যতম শেখ ইয়াসির আদ-দুসারির একটা আলোচনা শুনছিলাম। তিনি চমৎকার বলছিলেন, ইমাম হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর উদ্ধৃতিতে, যে লাউ কুশিফা লাকাল গায়র লামাখতারতা ইল্লা মাখতারাহুল্লাহু লাক। শাইখ বলছিলেন যে হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনু কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেন যে তোমাদের অবস্থা হচ্ছে এমন, যদি তোমাদের কাছে গায়বের সব কিছু খুলে দেওয়া হতো, লাউ কুশিফা লাকাল গায়ব, গায়বকে যদি খুলে দেওয়া হতো, তাহলে তোমরা ঠিক সেটাই গ্রহণ করতে, পরবর্তীতে আল্লাহ তোমাদের জন্য যেটা গ্রহণ করেছেন তোমরা সেটাই গ্রহণ করতে। বলুন সুবহানাল্লাহ। বোঝার উদ্দেশ্য হলো খাইর বা কল্যাণ এটা আমরা আমাদের
ক্ষুদ্র অসম্পূর্ণ মস্তিষ্ক দিয়ে আমরা সেটা নির্ধারণ করতে পারি না। সেজন্য আমাদেরকে ফিরে যেতে হবে কোরআনের কাছে, সেজন্য ফিরে যেতে হবে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনার দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বছরের শুরুতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যেন কল্যাণকর কাজে, ভালো কাজে, নেক কাজে অগ্রগামী হতে পারি, আমাদের জীবনকে যেন আমরা সাজাতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ইনশাআল্লাহ আমরা সামনে এই কল্যাণকর কাজ অর্জনে কিভাবে আমরা অগ্রগামী হতে পারবো, কোরআন এবং সুন্নাহ কি নির্দেশনা দেয়, এ বিষয়ে কথা আমরা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেক কাজে, কল্যাণকর কাজে, খায়রাতে আমরা যেন এগিয়ে যেতে পারি, নেক কাজে এগিয়ে গিয়ে আমরা যেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, সারা বছর জুড়ে যেন প্রতিযোগিতার মতো প্রতিযোগিতা করে নেক কাজে অগ্রগামী হতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।